আইন শৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট শুরু, সারা দেশে অভিযানে যৌথ বাহিনী। গাজীপুরে হামলাকারীদের ধরতে ২৪ ঘন্টার আলটিমেটাম, জড়িতরা বিচারের মুখোমুখি হবে ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ডক্টর ইউনূসকে জঙ্গি নেতা প্রমাণে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে জানালেন প্রেস সচিব। অপপ্রচারে জড়িত ভারতীয় মিডিয়া। রমজানের আগে বাজারে ফের সয়াবিন তেলের সংকট, ব্যবসায়ীদের বিরুদ্ধে সরবরাহ কমানোর অভিযোগ। এবং দিল্লিতে আম আদমির ১ দশকের রাজত্বের অবসান, বড় জয়ের পথে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে আগামীকাল ৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী AKM মোজাম্মেল হক সহ আওয়ামী দোসর ও সন্ত্রাসীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। ৮ ফেব্রুয়ারি দুপুরে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে এই দাবি জানান তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে বেলা ১২টায় এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে বলে সমাবেশে জানান নেতাকর্মীরা। এদিন হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, হামলায় জড়িত ব্যক্তিদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। অধ্যাপক ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ৮ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাচ্ছেন বাংলাদেশের ন্যারেটিভ চ্যালেঞ্জ করতে। তারা বলছেন ৩,০০০ পুলিশ মারা গেছে। তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এটা খুবই পরিকল্পিত অপপ্রচার। এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। হাসিনার অলিগার্কেরা মিলিয়ন ডলার খরচ করছে। তিনি আরও বলেন, তারা সারা পৃথিবীকে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে যা হয়েছে তা আসলে গণ অভ্যুত্থান নয়, এটা বড় রকমের চক্রান্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রমজান শুরু হওয়ার আগে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে আবারও বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, আসন্ন রমজানকে কেন্দ্র করে দাম বাড়ানোর জন্যই ব্যবসায়ীরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। ফলে এ সংকট তৈরি হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বকবাজার, কারওয়ান বাজার, শাহজাদপুরের অন্তত ১৫টি দোকান ঘুরেও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। কারওয়ান বাজারের ব্যবসায়ী মামুন হোসেন টিবিএসকে বলেন, সকালের দিকে কিছু তেল আসে, তবে চাহিদার তুলনায় তা খুবই কম। একদিন এক কোম্পানির ডিলার তেল নিয়ে যান, সবাই একসাথে আসেন না। কারওয়ান বাজারের আনোয়ার ট্রেডার্সের বিক্রেতা মোহাম্মদ জসিমউদ্দিন টিবিএসকে বলেন, তেল নিতে চাইলে সঙ্গে পোলাও চাল, হলুদ মরিচের গুঁড়া সহ বিভিন্ন পণ্য কেনার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, তবুও পাওয়া যাচ্ছে না তেল। বাজার বিশ্লেষকরা মনে করছেন, দাম বাড়ানোর জন্যই এখন বাজার থেকে তেল উধাও করে দেওয়া হয়েছে। ১ দশক ধরে দিল্লিতে রাজত্ব করা আম আদমি পার্টির ভরাডুবিতে ২৭ বছর পর রাজধানী দখলের পথে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি। শনিবার প্রথম ৩ ঘন্টার ভোট গণনা শেষে এই চিত্রই ফুটে উঠেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। শহরটির বিধানসভার ৭০টি আসনের প্রায় প্রতিটিতেই ৪-৫ রাউন্ড গণনার ফল প্রকাশিত হয়েছে।
তাতে নিজ নিজ আসনে আম আদমি পার্টির অনেক হেভিওয়েট প্রার্থীকেই প্রতিদ্বন্দ্বী বিজেপি পার্টির পেছনে থাকতে দেখা যাচ্ছে। এরই মধ্যে কেজরিওয়াল ও তার ডেপুটি মনীষ সিসোদিয়া তাদের আসরে পরাজিত হয়েছেন বলে একাধিক ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ও তার জোটের প্রার্থীরা 47টি আসনে এগিয়ে আম আদমি 23 আসনে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।